Hi everyone, Assalamu alaikum. Welcome Master House 24. তোমরা নিশ্চয়ই এসএসসি এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা দিবা। তোমাদের এমন একটি টপিক রয়েছে যেটি 10 in 10, 10-এর মধ্যে 10ই পাবা। তাহলে সেই টপিকটি কি? সেটা হচ্ছে বন্ধুরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হাউ টু চেঞ্জ, কিভাবে চেঞ্জ করলে 10 in 10, 10-এর মধ্যে 10ই পাবা, 100% কমন। আর সেই বিষয়টি আজকের এই ভিডিও থেকে ডিটেলস আলোচনা করা হবে। আর জানতে কিন্তু সঙ্গেই থাকবে। তাহলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর চেঞ্জিং সেন্টেন্সে ভালো করতে হলে অবশ্যই কিছু এর রোলস এবং টিপস এবং কৌশল রয়েছে, যেটি তোমাদেরকে পরীক্ষার জন্য অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সাইন ইংলিশ টিচার মোহাম্মদের একাডেমি সবাইকে স্বাগতম জানাই আজকের টপিক্সে। তাহলে তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার দিতে ভুলবে না। সো no more talk, now go to our whiteboard, try to understand today's topics: transformation of sentence, rules, practice. কিভাবে চেঞ্জ করলে তোমার 10 in 10 অর্থাৎ 10-এর মধ্যে 10ই পাবা, আজকের এই ভিডিওতে সে বিষয়টি জানতে চলেছো। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভ ভিউয়ার্স, আমরা বলছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, রুলস ফর এসএসসি এবং এসএসসি তোমাদের ফাইনাল এক্সাম কিভাবে চেঞ্জ করলে অর্থাৎ 10-এর মধ্যে 10ই পাবা তোমাদের এই ফাইনাল এক্সামে, অবশ্যই চিন্তা করছো। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, যে বার্ডস আর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গিফটস অফ নেচার কম্পাউন্ড। সেন্টেন্সটি কি আছে সেটা কিন্তু আমাদের বোঝার দরকার রয়েছে। সিম্পল সেন্টেন্সকে এবার আমাদের কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে সেটা কিভাবে আমরা করব? দেখো বন্ধুরা, যেখানে আমরা লিখব বার্ডস, বার্ডস আর the gifts of nature, gifts of nature, and they are the greatest. তাহলে আমরা কম্পাউন্ড পেয়ে গেলাম, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে দুটি অংশ থাকে যেটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ দুটো কি স্বাধীন বাক্য রয়েছে। বার্ডস আর দ্য গিফটস অফ নেচার, পাখি হয় প্রকৃতির কি উপহার, অ্যান্ড দেয়ার আর দ্য গ্রেটেস্ট, এবং তারা সবচাইতে বড়। তাহলে এখানে আমরা সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করলাম। ওকে, তাহলে এখানে আমরা যাবো বন্ধুরা, দেখো নেক্সট, হু ডাজ নট লাভ বার্ডস, পাখি কারা ভালোবাসে না। ওকে, তাহলে আমরা বলতে পারি কি, যে এভরিবডি মানে কি প্রত্যেকে, এভরি বডি লাভস বার্ডস, অর্থাৎ সবাই পাখিকে ভালোবাসে। আমরা অলও দিতে পারি, তাহলে অল অথবা এভরিবডি, এভরিওয়ান লাভস বার্ডস। উই মাস্ট বি কাইন্ড টু দেম, উই মাস্ট বি কাইন্ড, আমরা অবশ্যই তাদের প্রতি দয়ালু হব। এখানে কিন্তু নেগেটিভ করার কথা বলা হয়েছে, অর্থাৎ নেগেটিভ করার সময় আমাদেরকে মনে রাখতে হবে এখানে কি আছে, মাস্ট আছে। তাহলে মাস্টের পরিবর্তে কি হয়, ক্যান নট, বাট। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে কি আছে, উই ক্যান নট বাট বি আনকাইন্ড টু দেম, তাদের প্রতি আমরা কি মানে অদয়ালু হতে পারি না। ওকে, তাহলে আমরা
নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করার সময় অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে অর্থ যাতে পরিবর্তন না হয়ে যায়। ওকে, এবার আমরা নেক্সট পার্টে আমরা আলোচনা করব। ওকে, তাহলে দেখো বন্ধুরা যে আমরা দেখো দে হেল্প টু কিপ ইকোলজিক্যাল ব্যালেন্স ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে কি বিষয় লক্ষ্য রাখতে হবে? এখানে আমাদের মূল বিষয় হচ্ছে যে আমাদের ভার্বটিকে লক্ষ্য রাখতে হবে, যে ভার্বটি কি আছে, প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে, এবং বেসিক ভার্ব না অক্সিলারি ভার্ব রয়েছে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে দেখুন হেল্প রয়েছে, হ্যাঁ, এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার কথা বলা হয়েছে। তাহলে এখানে আমাদের অবশ্যই কি করব আমরা, এবার আমরা 2 নম্বরে দেখা যায় বন্ধুরা, এখানে আমরা ডু নট লিখবো, ডু বা ডোন্ট দে, ডোন্ট দে হেল্প টু কিপ ইকোলজিক্যাল ব্যালেন্স। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ইন্টারোগেটিভ পেয়ে গেলাম, অর্থাৎ যেটাকে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুটি আমাদের কি হবে, অর্থ চেঞ্জ করা যাবে না। ওকে, এবারে দেখো বন্ধুরা যে ইন উইন্টার, শীতকালে সাম বার্ডস কাম টু আওয়ার কান্ট্রি ফ্রম সাইবেরিয়া, শুধু সাইবেরিয়া থেকে আমাদের দেশে আসে। এখানে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে এখানে আসে কি সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে কিন্তু সিম্পল সেন্টেন্সে আসে, তার মানে সিম্পল সেন্টেন্সে কি একটি সেন্টেন্স থাকে এবং একটি ভার্ব থাকে। তাহলে এখন যেটাকে আমরা ফিনাইট ভার্ব বলি। ওকে, তাহলে আমরা এটা সিম্পল করা আমাদের কি করতে হবে, এবার আমাদের কমপ্লেক্স করার সময় আমরা লিখবো কি, যে ইট ইজ উইন্টার সিজন, হোয়েন, যখন কি হয়, সাম বার্ডস কাম টু our country from সাইবেরিয়া থেকে আসে। ওকে, তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স পেয়ে গেলাম। কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু দেখো বন্ধুরা দুইটা সেন্টেন্স থাকে এবং একটি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তোমরা কিন্তু সংজ্ঞায় জানো। ওকে, তাহলে এখানে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। নেক্সট পার্টে আমরা যাবো বন্ধুরা, দেখো যে এখানে আমাদের দ্বিতীয় পার্টে রয়েছে কি, the birds eats up the insects which are harmful for our crops. সিম্পল, এখানে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল আমরা তৈরি করব। দেখো বন্ধুরা, তাহলে এখানে আমাদের এফ নম্বরে আমরা পাচ্ছি দি বার্ডস ইট আপ দি harmful insect for our crops, আমাদের ফসলের ক্ষতি করে এরকম কীটপতঙ্গ খেয়ে আমাদের কৃষকদের উপকার করে, তার বার্ডসকে কৃষকের বন্ধু বলা হয়। ওকে, এবার আমরা বন্ধুরা 3 নম্বরে দেখো যেখানে বার্ডস বিউটিফাই নেচার টু এ গ্রেট এক্সটেন্ট, ইন্টারোগেটিভ। এবারে দেখো বন্ধুরা যে বিউটিফাই আছে কিন্তু, তাহলে এখানে কিন্তু মূল ভার্ব রয়েছে। তাহলে আমরা এখানে কি লিখবো, যে ডোন্ট
বার্ডস বিউটিফাই নেচার টু এ গ্রেট এক্সটেন্ড। এখানে আমরা নেগেটিভ ইন্টিগ্রেটিভ যেহেতু প্রথমত চিহ্ন আমরা দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, 8 নম্বরে বলছে ইট ইজ টু ইউজফুল ফর আওয়ার ইকোসিস্টেম দ্যাট উই ক্যান নট ডিনাই ইট। সিম্পল। তাহলে সিম্পল কিভাবে করবো দেখো বন্ধুরা, এখানে আমরা লিখবো যে ইট ইজ টু ইউজফুল for our ecosystem for us to deny। তাহলে এখানে আমরা ইট ইজ টু ইউজফুল ফর ইকোসিস্টেম ফর আস ডিনাই, অর্থাৎ সিম্পল হয়ে গেল। তো সিম্পল সেন্টেন্স আমরা জানি একটি ভার্ব থাকে, তার একটি ফিনাইট ভার্ব আছে, আর বাদ বাকি এখানে আমরা টু প্লাস ভার্ব রয়েছে, এটাকে আমরা ইনফিনিটিভ বলতে পারি, অর্থাৎ এখানে ওটা পরিপূর্ণ ভার্ব বা নন ফিনাইট ভার্ব আমরা জানি। ওকে, এবারে আমাদের শেষে আমরা যাচ্ছি বন্ধুরা লাস্ট পার্টে, সেটা আমরা আলোচনা করব। ওকে, এবারে দেখো বন্ধুরা যে বার্ডস আর ভেরি এসেনশিয়াল এক্সক্লেমেটরি। তাহলে আমরা কিভাবে আমরা সেটা চেঞ্জ করব, এবার হাউ এসেনশিয়াল, এবার কি বার্ডস আর। ওকে, বিশেষণ চিহ্ন দিলাম আমরা। এবং শেষে আমাদের দেখো বন্ধুরা যে ক্রো ইজ দ্য আগলিয়েস্ট অফ অল বার্ডস কমপ্লেক্স। তাহলে আমরা কিভাবে লিখবো এখন, যে ক্রো ইজ এ বার্ড, কাক হয় একটা পাখি। ওকে, এবারে হুইচ ইজ দ্য ugliest of all। তাহলে আমরা নিশ্চয়ই আজকে বুঝতে পারছো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিভাবে চেঞ্জ করলে তোমাদের পরীক্ষায়, শুধু পরীক্ষায় না, যে কোনো এক্সামের ক্ষেত্রেই ভেরি ভেরি আজকের এই টপিক্সটি। নিশ্চয়ই টপিক্সটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দেবে, তোমাদের বন্ধুরাও যাতে এরা দেখে তারা উপকৃত হতে পারে। আর ভিডিওটি লাইক শেয়ার দেবেন, ভুল করবে না, সাবস্ক্রাইব করবে তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে ভিডিও নোটিফিকেশন পেতে চাইলে। আজকের ক্লাস এখানে শেষ করছি, পরবর্তীতে আমরা আবারও তোমাদের জন্য এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ তোমাদের পরীক্ষায় সাফল্য লাভ করো সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।